আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ দয়া করে যাকে দেন সে পায়। আল্লাহ তাআলা না দিলে কিসমতে জুটে না। দ্বীন-ই ইসলাম গ্রহণ কইরা আমরা আল্লাহ পাকের শুকর আদায় করব, এতে আমার কৃতিত্ব না, বড়াই করার কিছু নাই। এবং আমি এর দ্বারা ইসলামের বড় উপকার করছি, কল্যাণ করছি, আল্লাহর খুব কল্যাণ করছি এমন কিছু না। বরং আল্লাহ পাক আমার কল্যাণ করছেন যে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, এই পরিচয়ে পরিচিত করছেন। সেজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মূল হলো ঈমান, ঈমানের পরে আমল। প্রথমে ঈমান। ঈমান শুরু হয় কালিমায়ে তাইয়্যিবা তাওহীদ দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে অন্তরে বিশ্বাস করে এবং শুদ্ধ করে মুখে উচ্চারণ করে, ওই লোকটার কুফর শিরক সব বাদ হয়ে যায়, সব মিটে যায়, তার দিলের ভিতরে ঈমান আসে, সেই লোকটাকে মুমিন বলে, সেই লোকটাকে মুমিন বলে। আর এই কালিমা উপরে মুখে মুখে আছে, ভিতরে নাই, তার নাম মুমিন না, তার নাম হলো মুনাফিক। মুখে এবং অন্তরে দুই জায়গায় একেবারে সমান সমান সমন্বয় আছে, এরকম ব্যক্তি তাকে বলবে মুমিন, তার ঈমান আছে, নচেত ঈমান নাই। আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, যে কালিমা যা মুখ দিয়ে পড়তেছি এটা অন্তরের সাথে মিল আছে কিনা। হাদিসে পাকে এই অন্তরের সাথে মিল আছে কিনা এর একটা লক্ষণ বাতানো হয়েছে। লক্ষণটা কি? লক্ষণ হলো এই কালিমা যখন অন্তর দিয়ে পড়বে, তো এই কালিমা ওই পাঠককে সব রকম গুনাহ থেকে বাঁচাবে। তাহজুজহু আন মাআসি, এই কালিমা ওই ব্যক্তিকে আল্লাহ পাকের নাফরমানি গুনাহের কাছ থেকে বাঁচাবে। এই হলো অন্তর দিয়ে পড়ার ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমার না, কোন ছোটখাটো মৌলবীরও না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা। এবার আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, প্রত্যেকেই ভাবি, মা বোনরাও ভাবি, আমি যে কালিমাটা পড়ছি আমার দাবি আমি মুসলিম কি মুমিন, মুখ দিয়ে উচ্চারণ করি, আসলে এটা দিল থেকে পড়া হয়েছে কিনা। দিল থেকে পড়া হইলে কি হইতো, আমি সকল গুনাহ থেকে বাঁচতাম, এই কালিমা আমাকে গুনাহ থেকে বাঁচাইতো। আচ্ছা, আমরা যারা শুনতেছি প্রত্যেকেই কি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারছি? তাই যদি না হয়, রাসূল পাকের ব্যাখ্যা অনুযায়ী আমার এই কালিমাটা দিল থেকে পড়া হয় নাই। দিল থেকে পড়া হইলে আমাকে এই কালিমা সব রকম গুনাহ থেকে বিরত রাখতো, আমি গুনাহ করতে পারতাম না, বাধা আসতো। এই কালিমাটা যা শুরু করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা দিয়া, লা অর্থ বাংলাতে না, লা অর্থ বাংলাতে না, না দিয়া শুরু। মিশরে বাসে উঠছি, তো দাঁড়ায় আছি, সিট পাইনি, আমার সিটের সামনে দাঁড়ানোর জায়গার সামনে সিট, এক পুরুষ মহিলা দুইটা বাচ্চা নিয়ে বসা, স্বামী স্ত্রী। একটা বাচ্চা বছর 2 কথাবার্তা বলা শুরু করছে, আরেক বাচ্চা 5-6 মাস মায়ের পাতাইলা খুলে, বড়টার হাতে একটা কাগজের বড় ফুল, লাল টকটকা, এই যে নাড়াচাড়া করতে, ও বাবার কোলে, মায়ের কোলে ছোট্টা, ওই মায়ের কোলে শুয়ে শুয়ে বাচ্চা হাত নাড়ায় নাড়া ওই ফুলটা ধরে ফেলছে। সুন্দর ফুল তো, ধরা মাত্র এই বড়টা টান দিয়ে কয় লা, খুব জোরে চিকে, কি কয় লা, লা মানে কি না, তোর দিন না। 2 বছর বয়সের বাচ্চা, ও লা অর্থ বুঝে।
এর লেগে না করতে তো দিম না লা। আমি আশ্চর্য হলাম যে এই বাচ্চা লা, চিন্তা করলাম লা তো বলবে, ওর বাসায় এইটা। আমার বাসা যদি আরবি তো আমি লা কইতাম। ওই বাচ্চারা লাভ হচ্ছে, লাভ অর্থ হচ্ছে। আমি কিন্তু বাংলাদেশি মানুষ, বাংলা ভাষায় কথা বলি, লা মুখ দিয়ে কই অর্থ বুঝিনি। এই জন্য লা ইলাহা তো কইতেছি, লা আমাকে বলছে না করো সব। কি না করবা? ইমানের জন্য কুফর না করবা, শিরক না করবা, কুফরের সমর্থন না করবা, শিরকের সমর্থন না করবা, কবিরা গুনাহ না করবা। কাজে গীবত, শিকায়ত, চুরি, বদমাশি, বদজাতি, যত রকম চুরি, ডাকাতি, সুদ, ঘুষ সব না করবা। এ না করলে সে তোমার ইমান হবে, ইলাহা ইল্লাল্লাহ হবে। যদি না করতে না পারো, মুখ দিয়ে খালি কও, তাহলে ইমান হইল না। দাবি করা যায় ও ইমান হইছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে এটা গ্রহণযোগ্য না। ভাই একজনে কয় আমি লাইলারে খুব ভালোবাসি। লাইলা এবং কায়েস, মজনুন নাম ছিল কায়েস। কাইসুন সুরকাব দিয়ে তার অর্থ হলো জ্ঞানী, বুদ্ধিমান। আর লাইলাতুন অর্থ হলো রাত। মেয়েটা খুব কালো ছিল, রাতের মতো কালো। এর লিগে বাপ তার নাম আছে লাইলা, মানে রাত, অন্ধকার কালো। আর কাইসুন মানে বুদ্ধিমান, যাকে মজনু বলা হয়। মজনু মানে পাগল। ওই কায়েসের নাম পড়ছে মজনুন। আল্লাহর কি ইচ্ছা, এই কাইস লোকটা ওই লাইলার পাগল হয়েছে, প্রেমে পড়ছে। আচ্ছা খুব কালো, স্বাভাবিক নিয়ম এটা মিলে না, কিন্তু মিলুক আর না মিলুক। উস্তাদ বলতেন, মিয়া প্রেমে চিনে না জাত ও জাত, ঘুমে চিনে না ভাঙ্গা খাট, খিদায় চেনে না পান্তা ভাত। খিদা লাগলে পান্তা ভাত দিছি, গরম ভাত দিছি, বাস বিচারের সময় নেই, সমানে খাইব। ঘুম ধরলে খাট কি ভাঙ্গা না চূড়া আছে কি নাই খবর নেই, ঘুমায় থাকবো। আর প্রেম যদি হয় তাহলে কালা না সুন্দর দেখার সুযোগ নেই। হ্যাঁ, একজন বাস্তব ঘটনা বলি। কালো একটা ছেলে, খুব কালো, দেখতেও সুন্দর, জিনে ধরছে বড় কাটায়। তার জিগায়, এই তুই এর দোষ কে? আমার কাছে খুব ভাল লাগে। কি দিয়ে ভাল লাগে? এ তো খুব কালো। তুই বুঝবি কি, এটাই আমার কাছে ভালো। ওই জিনের চোখে কালাটা খুব ভালো লাগছে, জিন তার ধরছে। এখন এই মজনু কাইস যে, সে এর জন্য পাগল করা হয়েছে। একদিন বাইরে রাস্তা যাইতেছে, বাদশাহ মাহমুদুর রশিদ, হারুন রশিদের ছেলে, বড় আলেম ছিল। হারুন রশিদ সাহেব বাদশাহ ছিলেন, বড় আবেদ এবং নেককার মানুষ ছিলেন। ওনার সম্পর্কে ইতিহাস আছে যে 100 কিংবা 300 রাকাত নফল নামাজ পড়তেন রাতের বেলা, রাতভর ঘুম নেই। ছেলে বড় বিজ্ঞ আলেম ছিল, বাস্তবিক আলেম ছিল ভালো, সে বাদশাহ। এখন সে ঝামেলা কমানোর জন্য দায়িত্ব বন্টন করে দিয়া আল্লাহর জন্য ফারেক হয়েছে। রাস্তা যাইতেছে কায়েস, যার সময় কয় কায়েস শোন, কেমন হলো কত, আমি যে কাজগুলি দায়িত্ব বন্ধন করে দিয়ে অবসর হইলাম, আল্লাহর নীতি বরং ভালো হইল না। তো কয় কি, আপনি কি কর, আমার যে সমস্ত কাজ সবকিছু আমি দিছি একজনের নাম লাইলা। পাগল তুই কি করছ, আন্তা মজনুন, তুই তো পাগল দেখতেছি। আমি কইলাম কি, তুই কইলি কি? তার থেকে নাম পড়ছে মজনু। মজনু মজনু আসলে মজনু আসল নাম কিন্তু মজনুন না, আসল নাম কি কায়েস। এখন এদের মোহাব্বত ভালোবাসাটা হইছে, অথচ বাস্তবে খুব কালো, তারপরেও তার চোখ লাগছে। তাহলে প্রেমের জন্য সুন্দর আর ফর্সা আর কালোর মধ্যে তারতম্য থাকে না। যে সমস্ত মানুষ মনে করে আমার মেয়ে খুব সুন্দরী, উমুকে পুরা খুব কালো, এক লোক চললে কি দূর, এতে কিছু হইব না, এতে কিছু হইব না, বিশ্বাস হয়ে গেছে। মহিলারা শুনলে এমনি শোনা, শুনেই তো না, আবার গপ্প করে এলে শুনে না, বিশ্বাস। এখন দেখেন যেই ঝামেলা করে সে নেহাত বোকামের স্বর্গে বাস করে, তার পাগল হওয়ার লেগে, প্রেম হওয়ার লেগে, লাইন হওয়ার লেগে
কালো সুন্দরী কি নাই, বাস বিচার নাই, চোখে লাগলে হয়েছে। এরকম ভাবে যে ছেলে মনে করে, ছেলের বাপ মা মনে করে মুখে চলাফেরা করে তাই কি হয়েছে, কালা করছে, অপলা এটা পছন্দ করবো না, কোনো কিছু হইব না, দেখবে যে সেইটাই হয়ে গেছে, চলতে চলতে সেইটাই কি হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে গা, এটা ছাড়তে পারে না, ভুলতে পারে না। গেছিলাম সফরে মোজাম্বিকে বহুদিন আগে, তো ওখানে যে বাসায় আমরা মেহমান হয়েছিলাম, একটা মেয়ে দুইটা ছেলে ওই দেশে, খুব কালো, এরা হলো এদের চাকর, ঘর সাফ করে, কাজকর্ম করে, তরকারি কাটে, ব্যবস্থা করে, এইসব এদের কাজ, তিনজনের, একটা মেয়ে দুইটা ছেলে। এবং তার বাড়ির ফ্যামিলিরা উল্টা সব খোলামেলা চলে, গল্প গুজব করে। আমি কইলাম যে পর্দা করা তো ফরজ, পর্দা করতেছেন না আপনি গুনাহগার। তাছাড়া এই যে ছেলেমেলে যুবক ছেলেরা আছে, ছোট ছোট যদি আসে কোনো সম্পর্ক অন্তর মহব্বত হয়ে যায়, কয় কি দূর এই যে এত কালো কালো পছন্দ করো আমার বিবিরা, এই হলো মুসলমান। পছন্দ করার লেগে সুন্দর জরুরি নাকি? তাহলে জীবনে কালো মেরে বিয়ে হইতো না, কালো সে বিয়েও জীবনে হইতো না। কেমন ধোঁকা শয়তানের, কয়টা খুব কালো, অসুবিধা নেই, কিছু হইব না। যেখানে মনে করা কিছু হইব না, সে নেই কিছু হয়ে রয়েছে। এবারে নামাজ পড়ে খুব তাড়াতাড়ি, লোকটা মারা গেছে, নাম জানি বলুন না, সে পেশায় উকিল ছিল, এখন খুব উঠা বসা করে, তাড়াতাড়ি করে। আর আব্বা জিজ্ঞেস করছে, উকিল সাহেব এরকম নামাজ পড়েন, তাড়াতাড়ি করেন কে, শান্তি মতো পড়েন। কারো সাহেব বুঝবেন না, নামাজ পড়তে এলে শয়তান ধোঁকা দেয়, আমি শয়তান আসার আগেই নামাজ শেষ করি। কি বুঝলেন? সম্ভব? নামাজ পড়তে এলে শয়তান ধোঁকা দেয়, আমি শয়তান আসার আগেই, আসলে শয়তান আসার আগেই শেষ করে, না শয়তান আগের থেকে ঘরে সওয়ার হয়ে রয়েছে? বুঝেন না এই কথা? আগের থেকে ঘরে সওয়ার হয়ে রয়েছে দেখেই তো সে তাড়াহুড়া করতেছে, সুন্নতের নামাজ পড়তেছে না। আরে কইলো কি, শয়তান ধোঁকা দেয় দেখে শয়তান আসার আগেই শেষ করি। এরকম ধোঁকার মধ্যে পড়ছে ওই লোকটাও। ওইসব লোকেরাও যারা পর্দা করে না, ছেলে পেলে বউ স্ত্রী। আজকে সকালে এক লোক আসছে, বড় আক্ষেপ, কান্দাকাটি, একটা ছেলে বয়স 10 বছর, আসছে বয়স 4 বছর, এই বউ একজনের সম্পর্ক, খুব কান্দাকাটি, তাবিজ দেন, তবিজ দেন, এই দেন সেই দেন। আমাকে তুমি ওই রকম না, হেঁটে খাওয়াকে কয়। ছেলেটা একটু অসহায়, পাশের বাড়ি ছিল, 3 মাস বাড়িতে ছিল না, বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। আমি তার একটু বাড়িতে জায়গা দিয়েছি, খাওয়াই দোয়াই করেছি, আমাকে বেপরদা করাইছে, বউ খাওয়াইছে। তো এইটাই তো সুযোগ তুমি দিছো, দুষ্ট তোমার, দুষ্ট বোন না, তুমি সুযোগ দিছো কে? আমি তার একটু উপকার করলাম। কি উপকার করলাম তুমি? তো নিজের পায়ের তলা মাটি নাই, বউ গেছে গা। মানুষ এইভাবে ধোকায় পড়ে, উপকার করছি, কাজেই তার একটু লালন পালন করতেছি। পর্দা না করলে কি হলো, একেবারে আপন বাইরের মতন থাকে, বোনের মতো থাকে, মিলাজিলা, এটাই ধোকা। তো ইমানদারকে এইভাবে শয়তান বিভিন্ন কায়দা ধোকা দিয়ে দেয়, সে বুঝে উঠতে পারে না। যাই হোক, এই লার অর্থ আমরা বুঝি না, কিন্তু এই বাচ্চাটা বুঝছে, চান্দে জুড়ে লা দিয়ে কালিমা শুরু করাইছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তুই ইমান আনবি, মুমিন হবি, শোন, তাহলে সব না করতে আগে। তো শিরক না করবি, বাদ দিবি, কুফর না করবি, বাদ দিবি, শিরকের সমর্থন বাদ দিবি, কুফরের সমর্থন বাদ দিবি। কর, আমরা বিভিন্ন দল করি না, ভোট দিই না, ধানের শেষে নৌকায় অমুক তুমুক বিভিন্ন দল করি। এক দলের মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতা, যে কি ইসলাম না কুফর? যদি এখন ভয় পান কে? ধর্ম নিরপেক্ষতা এক দলে আছে, দলটা অনেক বড়, তাকে কত মিছিল দিলাম, কত স্লোগান দিলাম, কত ভোট দিলাম, সমর্থন করলাম, ইচ্ছা অনুযায়ী যাইতে শুরু করলাম। নামাজ পড়ি মসজিদে প্রথম কাতারে, উমরা করি ঠিক মতন, হজ করি ঠিক মতন, মসজিদে চান্দা দেই, মাদ্রাসার চান্দা দেই, সুন্দর দায়ী রাখছি, সুন্নতের লিবাস আছে, কিন্তু কুফরের সমর্থন, কুফরের পক্ষে চলে যাচ্ছি বলে আমার মত হবে বেঈমান হইয়া কাফেরের মত হবে। যদিও দেখতে মুসলমান, দেখতে মুসলমান আর আসল মুসলমান এক না। দেখতে মুসলমান, আসল মুসলমান এক না। দেখতে ইমান, আসল ইমান কিনা এক না। আল্লাহ দেখতে ইমান চায় না, আসল ইমান চায়। কেলাগোস চেনেন? কেলাগোস
পটল দেখতে একরকম না, তাই বলে কি পটল কালাগজ পটল হয়ে গেছে? এরকম দেখতে ইমান, মুমিন সুরতে, লিবাসে, এটা সেটা, ভিতরে কুফুরের সমর্থন, কুফুরের পক্ষে কথা বলে। কেউ ইসলামের কথা বলে উল্টা পাতা দেয়, হাই রাজনীতি করবেন না, রাজনীতি। ইসলামের কথা বললে কি হয়? রাজনীতি হয়। আর যে কয় এখন রাজনীতি করেই না, হ্যাঁ ফেরেশতা, এ খালি ধর্মের কথা কথা কয়, হে শিক্ষা নির্মাণ কয়, হ্যাঁ হে শিক্ষা চিরন্তন কয়, হে নিডু কয়, সিডু কয়, হে নারী নীতিমালা কয়, হে মদ জায়েজ কয়, হে ব্যবসার লাইসেন্স জায়েজ কয়। তা সব ঠিক আছে, তাতে অসুবিধা নাই, কিন্তু খেলাফতের কথা কইলে অসুবিধা। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন? চালাইছেন? এত আস্তে এক দুজন কয়, বাকি বিশ্বাস নাই। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাষ্ট্র চালাইছেন কোন জায়গায়? জায়গাটার নাম কি? কোন জায়গায়? আরে মদিনাতে। আরবে তো ঠিক আছে, মদিনা তো আরবের একটা অংশ, পুরো আরবে তো রাষ্ট্র ছিল তখন মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক কি খলিফা ছিলেন? রাষ্ট্র চালাইছেন? চালান নাই? হাদিসে নাই? আছে। ওমর ফারুক 10 বছর একাধারে। তখনকার সময়ের পৃথিবীর 2/3 জয় করেছেন উনি, 900 দেশ জয় করেছিলেন। কিসের মাধ্যমে? খেলাফত ব্যবস্থার মাধ্যমে 10 বছর রাষ্ট্র চালাইছেন। উসমান গনি চালাইছেন? কথা কয় না। খেলাফত চালাইছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ চালাইছেন। হাদিসে গেলে আছে কিনা আবু বকরের কথা, ওমরের কথা নাই, ওসমানের কথা, আলীর কথা? এগুলি কইলে রাজনীতি করতেছে, মানে এটি ইসলাম না, যে রাজনীতি। এই যদি মুসলমানের চরিত্র হয় তাহলে সে বেঈমান কাফের। যদিও নামাজ পড়ে, যদিও দাড়ি, যদিও হজ করে, যদিও উমরা করবার যায়, যে তসবিলে ঘুরে বেকার, তবুও সে বেঈমান কাফের। সে তো অস্বীকার করতেছে ইসলামকে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমরা যদি ব্যক্তি জীবনে ঈমানকে মজবুত করি, সত্যিকারে আসল ঈমান আনি, কেলাকুসের মতো পটল না কিনি, আসল ঈমান আনি, এবং আইমি আওয়াজ বাড়ায় না, কম বারাম দরকার আমি কম, তুমি বাড়ায় না কিন্তু, খবরদার। এবং নেক আমল করি, ঈমান যদি ঠিক করি, সহি ঈমান, আসল ঈমান আনি। কৌশল আর বাঁশের যে ইটা হয় কি একরকম দেখতে পাওয়া যায় না, তাই বলে খাইলে কি মিষ্টি পাওয়া যাবে? সুরত এক হাকিকত নাই, তাই না? সুন্দর একটা ফুল আঁকা আছে গ্লাসের গায়ে, দেখতে খুব সুন্দর। ফুলের মধ্যে তো পোকা এসে বসে, এনে এসে বসবো? পোকায়ও চিনে এটা আসল না নকল। পোকায় যদি চিনে এটা নকল, আমার আল্লাহ চিনে না, আমার দিলে ঈমান আছে কিনা? আছে। আসল না নকল? কাজে খালি বেশভূষা দিলে হইব? যে খেলাফতকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না না এটা চলবো না, এটা এই যুগের কাম না, এটা আজ যুগের কাম, সে মুসলমান না। যদিও মুসলিম সভা তার নাম আছে, আদম সভাতে ইসলাম লেখা আছে, সে পাক্কা কাফের। সে এখনো বেঈমান, মরবো বেঈমান, নামাজ পড়লো। আমরা কি বেঈমানে মরবার চাই? মনে হয় তাই। তখন সমর্থন করি কেমনে? অমুক দল তমুক দল, ধর্ম নিরপেক্ষতা, কুফর, শিক্ষক কেমনি করি? হিল তো করতেছি, পক্ষে কথা কই, পক্ষে স্লোগান দেই, হেইও কই, ভোট মারি, সবকিছু করি। তো ঈমান কো? ঈমান কইছে যে বাদ দিবি, ধর্ম নিরপেক্ষতা বাদ দিবি, কুফর বাদ দিবি, লা তোর ঈমান লা দিয়ে শুরু হইব। বাদ না দিলে তোর ঈমান নাই। আগে তুই লাকে প্রবল কর। গেঞ্জি গেঞ্জির খুব দামি একটা, শীতের দিন মোটা গেঞ্জি পড়তে খুব ভালো লাগে, কিন্তু গেঞ্জির মধ্যে আছে বিলের ঘুমা খাই না, গায়ে দিবেন কেউ? কি দামি গেঞ্জি, বিদেশ থেকে আনছি, পোলাই দিছে, কথার কথা, গায়ে দিবেন না।
এক কাম কর, আতর দেও তো মক্কা শরীফ থেকে আনছিল মুখ আদিসাম, যেটা লাগা, এই আতর লাগাইছেন, তাতে কি বিলের ঘুষ সামনে আতর প্রকাশ পাইব? সেন্ট ভাসবো? এই গেঞ্জি পরলে কামাইব? আপনি যদি লা ঠিক না করেন, বরং আপনার ভিতরে আছে কুফর, শিরক, সমর্থন, হারাম, ৭ রকম সবই আছে, নিশা ফিসা সব ব্যাপার দিকে সব আছে, আপনি কইতেছেন আতর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা আতর লাগাইতেছেন, ওই বিলের গুর মধ্যে আতর যেমন কাজ করতেছে না, আপনার এই অবস্থায় আপনার কালিমা কাজ করতেছে না। কি কইলাম? কষ্ট বেশি হয়ে গেল, কঠিন বেশি হয়ে গেল, এটাই হাসা কথা, এটাই হাসা কথা। কোনো কাজ হইতেছে না, মুরব্বী ঘুমায় কে, ক্লান্ত বেশি হয়ে গেছে, কষ্ট হইতেছে, তাহলে এই যে উপরে বসেন, আপনার এই যে পাও সমস্যা হলে চেয়ার খালি আছে, বসেন, সমস্যা হলে এখানে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ কান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে লা প্রবল করতে হবে। যার জিন্দেগিতে লা অর্থাৎ নাটা যত বেশি প্রবল হবে, সে তত ওর পাক্কা মুমিন, সে আল্লাহর বান্দা, সে আল্লাহকে মাবুদ মানে। ইল্লাল্লাহ, এই আল্লাহকে মাবুদ মানতেছে কে? যার ভিতরে লা প্রবল আছে। লা প্রবল নাই, তাহলে সে আল্লাহকে মাবুদ মানে না, ও মিছা কথা, দগবাজি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। জোরে কোন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। তাহলে ঈমান নিয়ে থাকা অবস্থা কুফর সমর্থন করা, পছন্দ করা, এর কোনো সুযোগ ইসলামে নাই। আর ইসলামে যা আছে ফরজ থেকে নিয়ে একেবারে মুস্তাহাব পর্যন্ত, এর কোনটাকে ঘৃণা করার, অপছন্দ করার সুযোগ নেই। কোন একটা মুস্তাহাবকেও যদি কেউ ঘৃণা করে, অপছন্দ করে, তা সে বেঈমান কাফের, সে নিশ্চিত কাফের। এমনকি একজন মিসওয়াক করতেছে আর ঠাট্টা করে মিসওয়াক লয়ে, এই লোকটা বেঈমান কাফের। মিসওয়াক করা কি ফরজ? এরপরে সে কাফের হয়ে যাবে, এইটুকু সুযোগ নাই। কেউ যদি দূর তোর সুন্নত, কত সুন্নত করলাম না, একটা নইলে কি হলো? দূর তোর সুন্নত মানে হইলো সুন্নতকে তাচ্ছিল্য করা, এই লোকটা বেঈমান কাফের সাথে সাথে। আত্মুক তো কইলাম না, যখনই কোনো কাজে কেউ কাফের হয়ে যায়, তার বউটা অটো তালাক হয়ে যায়, অটোমেটিক তালাক, সে চাক বা না চাক। কোন স্ত্রী যদি এরকম করে, তার স্বামীর থেকে সে একাই তালাক হয়ে যাবে, স্বামী খতম, তার সম্পর্ক আর স্বাভাবিক সম্পর্ক না, তার সম্পর্ক হারাম, সোয়ার জিন্দেগি, বাচ্চা কাচ্চা যা হবে অবৈধ হবে, যদিও দুনিয়ার নিয়মে থাকবে মুখের বাচ্চা, কিয়ামতের ময়দানে ধরা পড়বে সব জিনার সন্তান। বোঝা গেল কি? ঈমান আনা ফরজ না ওয়াজিব? ঈমান রক্ষা করা ফরজ। ঈমান আনা যেরকম ফরজ, ঈমান রক্ষা করা তেমনি ফরজ। ঈমান কইলাম, দাবি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম, ঈমান রক্ষা করার চিন্তা করলাম না, এমন সবই করলাম, কুফর শিরক সমর্থন করলাম। দেখেন কি সুন্দর কথা, মিষ্টি কথা কয়। এক লোক আমার সাথে কয়েকদিন এক জায়গায় ছিলাম, অবস্থান করছি, নামাজ পড়ছি, নামাজ পড়েছি, আমার পিছনে নামাজ পড়ছি। লোকটা খুব সুন্দর দেখতে, খুব ভালো, গঠন খুব ভালো, আল্লাহ বানাইছে, রং খুব ভালো। কয় চাকরি করতাম এনজিওতে, তা আমি, আমার অফিসার ছিল হিন্দু, ব্যাংকে চাকরি করতাম, আর একজন মহিলা চাকরি করতো, সেও হিন্দু। এই মহিলা আমার জন্য পাগল হয়েছে, আমার কাছে বিয়ে বসবে। মানে আমি হিন্দু না মুসলমান সে বুঝে নাই। অফিসারটা আমার মনে করছে আমি হিন্দু, আর মহিলা মনে করছে আমি হিন্দু। প্রস্তাব দিছে অফিসারে মহিলার কথায়, বল স্যার আমি তো হিন্দু না, আমি তো মুসলমান। তখন সে বুঝছে এই মুসলমান, এর আগে বুঝেই নাই সে মুসলমান। তাহলে এই লোকটা মুসলিমের সন্তান, মুসলিমের কোন লক্ষণ তার মধ্যে আছে কি? হিন্দু বুঝতে পারে না সে হিন্দু মুসলমান,
বরং উল্টা হিন্দু বুঝে হিন্দু। তাহলে এই লোকটার ভিতরে ইসলামের কোন লক্ষণ নাই, না নামাজ আছে, না কালিয়া মুখে উচ্চারণ আছে, না কোনো দাঁড়িয়ে আছে, না কোনো ইসলামের কথা আছে, কোনো দিক তার নাই, যার জন্য হিন্দু তাকে হিন্দুই মনে করতেছে। যা বাস্তব ঘটনা বলতেছি, সমাজের মধ্যে এমন লোক অভাব আছে, অভাব আছে। তাহলে আমি আপনি ভাবছি কি কোথায় কিরকম মুসলমান আমি আপনি। পরের টুকুই গেছিলাম আমাকে অনুষ্ঠানে, ওরা দাওয়াত দিছে আমাকে পূজা অনুষ্ঠানে, হিন্দু গেছি সে জায়গায়। এখন যাওয়ার পরে খাইলাম দিলাম সবকিছু দেখলাম, এদের তামসা নাচ গান খুব ভালো লাগলো আমার কাছে। হিন্দুদের পূজা নাচ গান খুব ভালো লাগলো। যেই লোকটা মুসলমান পরিচয় দেয় তার কাছে হিন্দুদের পূজা পাঠ ভালো লাগে এই কথা দাবি করে সে ওই মুহূর্তেই কাফের, সে মুসলমান না। হেদায় রাখলে কি, টুপি থাকলে কি, বাইবেলের মসজিদে নামাজ পড়লে কি, সে কাফের। আমার আপনি কি কইলেন ভালো লাগলো মানে আমি তো সব ধর্মের ভালো কই। এই আরেক তৃতীয় কথা, আমি সব ধর্মের ভালো কই, সব ধর্মই ভালো। দেখেন আল্লাহ কই ইসলাম দিছি আমি, ইসলাম, আমার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, অন্য কোনো ধর্মই না, সব বাতিল। আর ওই লোক কইতেছে মুসলমান নাম কইরা আমি সব ধর্মই ভালো কই, সব ধর্মই ভালো। যেই লোকটা এরকম উদার হয়, এই লোকটার মতো আমি তো উদার, সবথেকে ভালো কই, এই লোকটা মুসলমান না, সে কাফেরের সন্তান, কাফের। সমাজের মধ্যে এরকম লোক নাই, ওই নেতা সেই নেতা মুখ তুমুক করে আর আমি উদার, সব ধর্মই ভালো। এরাই তো প্রচার করে ওই সমস্ত মুশরিকদের কথা। মুশরিকরা কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কি মুসলমানের কথা? ওই মুশরিকের কথা। আমাকে নেতৃবৃন্দ ওইটি প্রচার করে, যাকে আমরা ভোট দিই, সমর্থন করি, বাইরেও কয় ভিতরেও কয়। হেগো ধর্মের মধ্যে গিয়ে আবার হেগো মতন কয়, কয় কি কয় না? তাহলে ইমান আছে, দেখা যায় ইমান আছে। মুসলিম আদমশুমারিতে হাকিকাতান ইমান নাই। এলে কইছিল যে ভাই রূপের ইমান চাই না, সুরতের ইমান না, কি ইমান চাই? হাকিকতে ইমান চাই। হাকিকতে ইমান হলো প্রথমে লা, এটাকে প্রবল করা, তারপরে ইলাহা ইল্লাল্লাহ। লা প্রবল করতে না বললে ইলাহা ইল্লাল্লাহ প্রবল হয় না। এই জন্যই তো সবকিছু জড়াই আছি, ইমানের দাবি আছে, মাঝে মধ্যে কালিমা পড়ি, মুহাম্মদ নাম শুনলে একটু আবির্ভূত হই, একটু আবেগ তৈরি হয়, রসুলের কথা আবেগের কথা শুনলে, সাহাবা একরামদের কুরবানির কথা যদি আবেগ তৈরি হয়, চোখের একটু পানিও আসে, তো মনে করি বিরাট বড় মুসলমান। আসলে কিছুই না, চোখে তো পানি আইছে, চোখে পানি এলে কি হয়েছে? হিন্দু কান্দে না কোনোদিন? কীর্তনের মধ্যে কান্দে না? চোখে পানি আয় না? চোখে পানি এলে মুসলমান হয়ে যায়, তখন তো পাকা মুসলমান ওরাই বদলে, ওরা কীর্তন আমার বেশি কান্দে। এই চোখে পানি আসে কোনো হাইসিয়াত নেই। বক্তারা বলতে বলতে কথাবার্তা মানুষের কান্দা, এই সাংঘাতিক ওয়াজ করছে, দেখতে কান্দাইছে, ওয়াজটা খুব ভালো, কান্দানোটাই ওয়াজ মনে করছে। কান্দাইলে যদি ওয়াজ হয় তো এবারটা কীর্তন হলো তো বড় ভালো ভালো ওয়াজ। কান্দানো তো ওয়াজ না, ওয়াজ তো বুঝার নাম, দিলে আঘাত লাগানোর নাম, ওয়াজ তো নিজেকে সংশোধন করার নাম। কোনো খবর নাই, যেই সেই কানছে, হা করছে, আহ পরে জিজ্ঞেস করবে কি কেমন হয়েছে, ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি শুনলা কদি, তা তো দিশা পাইছি না, শেষ কথা হবে কেন তৈছি। এটার নাম ওয়াজ না, এটার নাম দিন না। তুমি কান্দা তো বুঝে শোনো। দেখেন একজন নিশাগর, সে মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি, দাঁড়িয়ে রাখছে, নামাজ কালাম পোয়া না, বিড়ি সিগারেট খায়, নিশাও খায়। প্রথম যাই না যে নিশা খায়, একদম ধরছি আমি এক লোক মিলা যে নামাজ পড়েন না সাজা। হ্যাঁ ওয়াজ শুরু করলো, কয় আমি আল্লাহর জন্য কত কান্দা কান্দি, এই কথা কয়ে এক চোখে পানি পড়তেছে, পাক্কা নেশা করে জীবন নামাজ পড়ে না। লোকটার নাম মনে আছে আমার দুই। আমার সাথী কয় আল্লাহ লে কান্দার থাকে না, আল্লাহ অভাব পড়ছে না, তললেও তুই কান দেখ, তুই আল্লাহ লে কান্দাস কে? ও কয় আমি আল্লাহ লে কত কান্দা কান্দি, কি আল্লাহ কি বিপদে পড়ছি তার লে কান্দোস তুই? বেকুফ, তুই তোর জন্য কান দেখ, তুই যে জাহান্নামে যাইতেছস। এই লেগে কানলেই হয় না, সিরা দেও তো, সিরা পানি দিয়েও ভিজে, পেশাব দিয়েও ভিজে,
ভিজলেই কি হালাল হয়ে যাবো? কাজে হাসা মিশা কথা কয়ে কান্দাই দিছে কিছু তা না। আগে যাচাই করেন, নিজেকে বাছাই করেন, মাপ কাছে আনেন। লা ইলাহা মুখে বলতেছি, অন্তরের সাথে মিল আছে কিনা। থাকলে তো আল্লাহ নিয়ে বলছে গুনাহ থেকে বাঁচতে পারবো, না তাহলে মিল নাই। আমি কিরকম মুমিন বুঝেন? আরে আমার চেয়ে তো ভালো ওই মুশরিকরাও, আল্লাহ না করুক মুশরিকরা ভালো মানে তা না, ওদের বুঝ এত মজবুত। আমি একটা ঘটনা কই কমু। সূরা আল আসর নাজিল হওয়ার পরে খবিস মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলাতুল কাজ্জাব এর সঙ্গে দেখা হয়েছে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু। তখন উনি ইসলাম গ্রহণ করেন নাই। ও কিন্তু মুসাইলামা মিথ্যুক ভণ্ড দাবিদার, ও বেঈমান কাফের, আর এও বেঈমান কাফের, যেহেতু মুশরিক। তখন তিনি সাহাবী হন নাই। তো জিগায় কি হয় আমর, তো নবীর কাছে কি নাজিল হয় রে? আমর তখন এই সূরা আল আসরটা শুনছিল, কইছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা নাজিল হইছে নবীর উপরে আজকে। তাহলে কয় কি, কত চুপ করে বসে যায়, কয় কি একটা ওই আমার কাছে আইছে এরকম। বলে কি ওই কস নেই? ইয়া আবার ইয়া আবার আনতা উযনানি ওয়া সাদর সাতরুকু হাফার ওয়া নাকর। এটা লাগি মিলে কত নাম কি? বলে আব্বাস। আমাকে বাড়ির পাশে আছে গাব গাছ। কি কইলি? মিলাইলাম আব্বাস গাব গাছ মিলাইলাম। এই শয়তানে আমার ওহী নাযিল হইছে, এই যে এটা কইছে মুখ দিয়া কই হান কই সেটা কয় কি আমর তোর কাছে কিরকম লাগে, কি মনে হয়? ওহী যাইলো। এই মুশরিক তখন এই আমর বলতেছে তুই তো একটা মিথ্যুক রে। এই মুশরিক অবস্থায় কইতেছে তুই তো একটা মিথ্যুক রে। সেই লোকটা ঈমান আনে নাই। কি তার বুঝ এবং ফাহাম কোরআনের সাথে কোনো সাদৃশ্য হয় না, তুলনা হয় না ওর কথা। কত মিথ্যুক রে। আজকে আমি মুসলিম হইয়া মুসাইলামারে মিথ্যুক বলতে পারি না, কাদিয়ানী মিথ্যুক বলতে পারি না। আজকে আমি ওই শয়তান বরকতুল্লাহ মিথ্যা কথা বলতে পারি, মিথ্যুক বলতে পারি না, আর এক মুশরিক হয়ে বলতে পারতেছে। তো আমার সে বুঝ ভালো হেরি। ও ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যিনি কাদিয়ানী মির্জার গোলাম আহমদ কাদিয়ানী, সে কি আল্লাহর নবী? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মার নাম আমেনা, আরে হের মার নাম চেরাক বিবি। চেরাক বিবির সন্তান কি হে কি নবী হইতে পারে? এই কথা নবী মানুষ তারে মানে। মুসলমানরা তার জন্য ব্যথিত না, হৃদয়ে আঘাত নাই। মনে করো আমি তো আছি মুসলমান, আমি যে বসে থাকি আর ওই চিন্তা আমার না হয়। খতমে নবুয়ত, আমাদের নবী সর্বশেষ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই বিশ্বাস যদি আমার অন্তরে বসে না থাকে, সমাজে প্রতিষ্ঠিত করতে না পারি, সবার ভিতরে দিতে না পারি, তা আমার হাত পাও চলে যাবে ওই দিকে, বেমান হয়ে যাবে, আমার খবর থাকবে না, অজান্তেই চলে যাবে। এমনকি ওদের কথা শুনতে শুনতে দেখা যাবে নিজে মন দুর্বল হয়ে গেছে, কি জানি হইতে হতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে একটা লোক ছিল, সেই লোকটা একটু আট পাগলা বাপ, রাস্তা বের করে খুব ধরতো, জড়ায় ধরতো, বিরক্ত করতো। আট পাগলটা পেলে মানুষ বিরক্ত করে না, ধরছে এটা খুব জড়ায়। হ্যাঁ, বাঁচার জন্য কইছে কি, ওই তোরা যে আমার বিরক্ত করতেছস, তুই তো ঠকবি। বলে কে? আব্দুল্লাহ ইবনে ওমর তো খেজুর বন্টন করতেছে, খেজুর বিলাইতেছে, তাই নাকি? পোলাবানদের সব দৌড়। আসলে সে তো কিছু বাঁচার লেগে, পোলাবানের বিরক্তি থেকে বাঁচবো। পোলাবান জন গেছে কি জানি যদি দেয় আমি তো বাম না, আমিও যাই। হে পিছিয়ে দৌড়াইতেছে, কোন দিকে কারবার। হে পোলাবান লেখা দেয় লেগে কইছে কি, হে তো খেজুর বন্টন করতেছে, হে পোলাবান ওইদিকে যায় আমার বিরক্ত না করে। কতক্ষণ পর কি যদি হাসাই বিলায়, আমি তো বাম না। এখন যে আমি চর্চা না করি, ইমানকে মজবুত না করি, খতমে নবুয়তের আলোচনা না করি, দিলে না বসাই, ওই লোকের মতো হবে কি জানি ওইতে হতে পারে। তাহলে কি অবস্থা হবে বলেন?
আকিদায়ে খতমে নবুয়ত। কোন জুড়ে এত ভয় পান কে? ঈমান আমলের হেফাজত, আকিদায়ে খতমে নবুয়ত, ঈমান আমলের হেফাজত। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। আমি তো মানি মুসলিম, এটা আছেই, কিন্তু খালি এইটুক না, সংসদেও চাই। হ্যাঁ, এই অবস্থা নিজের ভিতরে পাক্কা করতে হইব, 10 জনের ভিতরেও আবার জনমত তৈরি করতে হইব, যাতে করে এই কথার পক্ষে জনমত থাকে, আইন পাস হয়। ওরা মুসলিম নাম দিয়ে আমাদের ভবিষ্যৎ বংশধরকে বেঈমান কাফের বানাইতে না পারে। এই জন্য যা করণ লাগবে কইছি না, ইমান আনা ফরজ, ইমান রক্ষা করাও কি এই খতমে নবুয়তের আকীদা রক্ষা করা ফরজ। এজন্য আন্দোলন, এজন্য দৌড়ঝাঁপ, যদি কিছু করণ লাগে, যদি রক্ত দেওয়ান লাগে, এটা কি ফরজ না ওয়াজিব? এটাও ফরজ। যখন আওয়াজ আসবে, আওয়াজ তো আপনাকে উঠান লাগবো। আজি মুরব্বী যাকে আসে তখন কি করবেন? বইবার তো বলবেন কি করার লাগবো? দৌড় দেওয়ার লাগবো। কেনা কেনা যাইবেন? আর ইমান যদি রক্ত চায় আল্লাহ, যে রক্ত ছাড়া হইব না। পাকিস্তানে এটা বিল পাস হইতে 10,000 লোকের রক্ত গেছে। কত? 10,000 লোকের রক্ত গেছে। কত মকবুল বান্দা তারা, যাদের জীবন গেছে এই ইমান রক্ষার জন্য। আমাদের যদি 10,000 লাগে, আমরা কেনা 10,000 মধ্যে থাকবো যখন যদি লাগে। আল্লাহ কবুল করেন। ইমান রক্ষা করো ফরজ। নিজের সন্তানদেরকে, বাল বাচ্চা, ভাতিজা, আপনজন, পাড়া প্রতিবেশীকে, তাদেরকে আমি এমন পরিবেশে রাখার চেষ্টা করা ফরজ যেই পরিবেশে তাদের ইমান রক্ষা হয়। আজকে আমার ছেলেমেয়েদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, এমন জায়গাতে পড়াই যেখানে খুব নাম্বার বেশি, ইংরেজি খুব ভালো, চাকরি মিলবে, বিদেশ যাওয়ার সুযোগ আছে, এই চিন্তা করে ওই রকম জায়গায় দিই, পয়সাও খরচ করি, খুব আদরের সন্তান। আর এইগুলি বাড়ির থাকা অবস্থায় আমার লগে থেকে কিছুটা মুসলমান থাকছিল, মক্তবে কিছু পড়ছে, 2 সেটে সুলাকার শিখছিল, মুসলিম মাঝে মধ্যে যাইতো। কলেজে গিয়ে আস্তে আস্তে তার থেকে সরে গেছে গা, ভার্সিটি গিয়ে আরো সরছে। এখন কয়েকদিন বাইতে এসে নামাজি পড়ে না, অস্বীকার করে। ধর বাবার গো, তুমি কি বুঝো? আমার আল্লাহ আছে নাকি? এই কথা বলে। এরকম একাধিক ছেলের সাথে আমার কথা হয়েছে। এই বাসে বসে গেছি, একজন তার সাথে একদিন তর্ক হয়েছে, এই কথা কয়। অথচ তার পিছিয়ে বাবার মেহনত, অনেক টাকা ব্যয় করছে। ভার্সিটির ছেলের পিছনে 20-25,000 ব্যয় করে বাবেরা। তারপরেও কিন্তু অবস্থা কেন? ছেলেটাকে সে পড়াইতে দিছে, আদর করছে, টাকা ব্যয় করছে, ছেলেটার ইমান রক্ষা হবে এমন পরিবেশ সে চিন্তা করে নাই। অথচ ইমান রক্ষার পরিবেশ এটা দেওয়া ফরজ। দুনিয়া শিখাইতে গেলেও ইমান যাতে ঠিক থাকে এমন জায়গা দেওয়া লাগবে। আমরা হুজুগে আছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, দাও, পাঠাও মেয়েদেরকে, ছেলেদেরকে পাঠাও, খালি পাঠাও, হিরিক। কোথায় পাঠাইতেছি? আমার এই অধীনে থাকা অবস্থায়, প্রাইমারিতে কাছে থাকা অবস্থায় যেরকম ছিল, হাই স্কুলে গিয়ে সেরকমই থাকে। দুঃখের সাথে বলি, আজকের ঘটনা, আজকে এক দরবারে গেছিলাম, মেয়েটা ভার্সিটিতে পড়া শেষ করছে, 6 বছর আগে বিয়ে হয়েছে, স্বামী সাথে সংসারে খুব গন্ডগোল, স্বামীর সাথে এক ঘরে থাকতে, এক বিছানাতে রাজি না, সন্তান নেয় নাই, 3-4 জায়গায় আবেদন করেছে চাকরির, সব জায়গায় অবিবাহিত লিখে দিছে, পুলিশ এটাও দেয় নাই। এই দ্বন্দ্ব মেটানোর জন্য বসছিলাম। মেয়ে বলল যে আমি এর সাথে সংসার কোনো ক্রমেই করবো না, দিল থেকে ফালাই দিছি।
যাক, শেষ পর্যন্ত দুই পক্ষ মিলে একটা সমঝোতার মধ্যে আসছে, কিন্তু শেষ সম্পর্ক শেষ করা সমঝোতা মিলানো সম্ভব হলো না। এই মেয়ের বাবা আক্ষেপ করলো যে আমি এত কষ্ট করে পড়াইলাম, এই করলাম সেই করলাম। সে মেয়ে যে বচন দিল বাবারে সবার সামনে, যে কথাগুলি বললো আমাকে মুখ দিয়ে বলা যাবে না। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে এই করছে, এখন বাবারে বেইজ্জতি করে, বাবাকে লাঞ্ছিত করে। কি শিক্ষা কি এটা ছিল? এটার নাম শিক্ষা? আমাদের সন্তানরা যারা ওই লেভেলে গেছে, কয়জন আছে বাপ মারে খুব মোহাব্বত করে, খুব তাজিম করে, খুব বাবা মার সম্মান করে? এক আধজন নাই এরকম না, কিন্তু কয়জন আছে? আর সত্তর কতজন এরকম বাবার সাথে দুর্ব্যবহার করে? মুসলমান এখনো বুঝলাম না। হাতছা হলে পরে কান্দে, হুজুর তাবিজ দেন, খুব বিপদে আছি, ছেলে এখন মারে ধরে, ছেলের জ্বালা বাইর থেকে পলে আইছি, অমুকখানে আলাদা ভাড়া থাকি, ছেলের ঠিকানাটা গোপন করে রাখছি, পাইলে মেরে আলাইব। এই ঘটনা আমার কাছে আছে। কেন? উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, টাকা ক্ষয় করছে। তার চেয়ে অনেক কম লাগতো দিনে এলেম শিখাইলে, আলেমের সোহবতে দিলে, ওইরকম পাঠ্যা বেদব হইতো না। আমি আমার বাপেরে খুব সাহায্য করতে পারছি তা পাই নাই, কিন্তু বাপের লোকে বেদবিত করি নাই, পারলে আমার খেদমত করছি, বাবার সম্মান রক্ষা করে চলছি। এখন বাবার কথা বলে দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেন করি? বাবা আমাকে দিন শিখাইছে, এই জন্য করি। দিন না শিখলে আমি কি করতাম? সারা বুড়ে মরছে বাচ্চি, আমার এই করবার দেয় সেই করবার দেয় নাই, এখন স্বাধীন হয়েছি। যাই হোক, এই ঘটনা চলতেছে, আমাদের হাতের কামাই। আমরা এই সন্তানের ইমান রক্ষার পরিবেশে দেই নাই। শুধু তাই না, আমিও ইমান রক্ষার পরিবেশ থাকি না। মানে কিরকম? চার দোকানে যাই, আড্ডায় বসি দীর্ঘ সময়, মনে হয় কামি নেই আমার। হ্যাঁ, টিভি চল থাকে, কারোর গান চল থাকে, তার মধ্যে কুফুরি কথা চলে। এক একজন পাঁচি লোক বসে হেরা উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আলেমের সমালোচনা করে, আলেমের গালিগালাজ করে। আমি ওইগুলি চুপচাপ মাইনা থাকি, কিংবা লোক তাল দিয়ে হাসি করি, মজাক করি, বলে আমিও বেমান। ও তো বেমান আছে, আমিও বেমান। আমি কোরআন লঙ্ঘন করতেছি। কোরআনে আছে যদি এরকম করে আলোচনা হয়, ওলা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। কোরআনের আয়াত নিয়া, রাসূল নিয়া তিতকারি চলে, উল্টা পাল্টা বক্তব্য চলে। ওয়া সামিআতুম আন আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম। তাদের সঙ্গে বসতে পারবে না, ওই মুহূর্তে চলে আসো। কয়জন আছে মুসলমান নামাজি ব্যক্তি ওই সাহাবাত দিয়ে চলে আসে, হ্যাঁ বেমান যা, তোর লাগে বসুম না। এই কথা কে কে আইছে ইমান? তো ইমান কোথায়? উল্টা তাল দেই, লগে লগে হা হা করি, প্রতিবাদ তো করি না, আসি না, তাল দেই, বলে এই যে তাল দিলাম আমি বেমান কাফের হয়ে আসলাম। ওই মুহূর্তে ওই চার দূরে থাকা অবস্থায় বউ তালাক হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ করলে তালাক ভাই ই হয়ে যাবো গা, চুরে যাবো গা। আস্তাগফিরুল্লাহ করলে আর তালাক ভালো হইব না, তালাক হয়েছে তো হয়েছেই, জোরাল লাগবো না, কিন্তু ফিরে আবার বিয়ে পড়া লাগবে মানে না। এমন কথা খুব কম লোক হইব, কিন্তু না কেউ তো পারব না। এই বয়সে মানুষটি ইমান হারায় মরলে উপায় দেব কি? ইমান রক্ষার তাগিদে বাস্তব কথা কল লাগতেছে। কি কথা বুঝে আসছে আপনারও? রক্ষা করবেন তো? তাহলে বসবেন না ওই জায়গায়। আমি একদিন সকালবেলা হাঁটতেছি, নাম কমো না, আমার এলাকার এক মুরব্বী লাঠি লিয়ে বেরিয়েছে, কাঁপতে কাঁপতে, হাঁটতে পারতেছে না, বেশ ভালো বয়স হয়েছে। সম্পর্কে ভাই ভাই কই যা, কয় একটু চা খাই আইগে, 1 কিলো দূরে যাইব। চা খাই আইবেন, বাড়িতে কেউ নাই, পোলা বউড়া নাই, বুড়ি নাই, চা বানাই দেওয়া যায় দেবে পারে না কেউ। পারে বেশি মজা লাগে না, ওই মজা লাগে। 5 টাকার চা খাইবার যাইয়া 1 কিলো দূরে কাঁপতে কাঁপতে মেলা করছে, হাঁটতে পারে না, আর বাইতে বেশি মজা লাগে না, ওই মজা লাগে। দ্বিতীয় কথা কইল কি, সময় তো বাড়তে কাটে না, ওইখানে অনেক লোক থাকে তো সময়টা কাটে, মানে আড্ডা মারে। বয়স হয়ে গেলে কাজ ছিল মসজিদে মুখী হওয়া, সময়টা মসজিদ কাটাই, আল্লাহর নাম নেই, জিকির করি, তেলাওয়াত করি, কিংবা ঘরে কাটানো বিবির কাছে, যেখানে কোনো
আজবাজ দিন বদিনী কথা নাই, গুনাহের কথা নাই, যেখানে আমি আর সে থাকবো ঘরে আপনজনদের মাঝে, আপনজন না ইচ্ছা করে খারাপ কুফুরি কথা আমার কাছে কইব না, বরং বিবির সাথে থাকলে পরে রসিকতা করলে সব মিলে, ওই জায়গায় রসিকতা করলে ইমান মাঙ্গে। কোনটা ভালো? কথা কয় না। ওইখানে গিয়ে চার দোকানে আড্ডা মারলে বেমানি কথা হয়, রসিকতা করলে কি হয়? ইমান ভাঙ্গে। বিবির রসিকতা করলে ইমান বাড়ে। এই যাওয়ার লাগে না, হয় কাঁপতে কাজ মেলা করছে এই জায়গায়। ও ভাই, মানুষ যা করে শেষ সময় ওটা গ্রহণ, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। শেষ সময়ের আমলটা গ্রহণযোগ্য আমল। শেষ সময় চার দোকান, শেষ সময় টিভি, শেষ সময় ওই আড্ডা, তাহলে ইমান আসবে কোত্থেকে? কি নিয়ে আমার দুনিয়া থেকে চলে যাবে? শেষে ভয় থাকা দরকার ছিল, হায় কোন সময় চলে যাই, তাহলে ইমান নিয়ে চলি, কালিমাটা মজবুত করি, কালিমার উপরে থাকি, গুনাহ ছেড়ে দেই, আড্ডা ছেড়ে দেই, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি। কথা ছিল এইটা, কিন্তু কোথায়? এক লোক বড় আল্লাহওয়ালা ছিলেন, তার ছোট্ট 3 বয়সের মেয়ে ছিল, নাম ছিল আয়েশা। ইনি তো ইন্তেকালের আগ মুহূর্তে লক্ষণ পাওয়া গেছে, উনি শুয়ে শুয়ে ধ্যানে আছেন, আল্লাহ পাকের মুহাব্বতে পাগল পারা হয়ে গেছেন। মেয়েটা আসছে, মেয়ে তার বুঝে নাই, ডাকে আব্বু আব্বু, কথা কয় না, কারণ সে তো এই জগতে নাই, সে তো ওই জগতে আল্লাহর ধ্যানে আছে, মৃত্যু কাছে এসে গেছে, এ কথা কয় না। মেয়েটা বুকুর বুঝতে বইছে, ভাবে তাও কথা কয় না, নামে গেছে, পাশের রুমে গিয়ে কান্দা শুরু করছে। হ্যাঁ আব্বু আমার সাথে কথা কয় না? মা শুনে আগে গেছে, কিসে? আব্বু কথা কয় না। হয়ে গেছে, কাছে গিয়ে ডাকে, হ্যাঁ আয়সা আব্বু, হে আয়সা তুমি কান্দাইছো, ঠিক করো। কিন্তু হে কয় কোন আয়সা? কোন আয়সা? আয়সাকে চিনতেছে না, কারণ সে তো আয়সার জগতে নাই, সে তো আছে আল্লাহ পাকের ধ্যানে, যাবে ওখানে ওরা প্রবাস করতেছে, এই জন্য সে ওই নিয়ে ব্যস্ত। আগে আয়সারে ঠিক করো, বকা জায়গা দিয়ে গেল গা। যে মুহূর্তে মানুষ ইমান নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে তো তার সাহায্য করা দরকার, সেই মুহূর্তে তার কালিমা পড়া দরকার ছিল, বড় বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে কথার কথা না, যে এই কি করো, চিনসনি মুখরে, ওই আয়সারে ঠান্ডা করো, এটা বললো তার ধ্যান বদলায় গেল, ইমান থেকে সরে যাবে, শয়তান ধোঁকা দিয়ে দিবে। তোমার তো কালিমার দাওয়াত ছিল, ওই সময় তালকিন সুন্নাত ছিল, তুমি কি করতেছো? আফসোস লাগে, দুনিয়াতে আসলে সুন্নাত তরিকা হলো তাকবীর, আযানের তাকবীর গুলি এক কানে, ডান কানে, বাম কানে, ইকামতের তাকবীর গুলি বলা, কিন্তু সব মাখলুক মুখী, সব হাসপাতাল মুখী। এমন জায়গায় সন্তান হইতেছে, হেনে আরে কালিমা কর কেউ থাকে না। কি হইতেছে? আমার সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার শুনে নাই, ইমান কোত্থেকে আসবো ওর? তাহলে ইমান রক্ষার পরিবেশে গেলাম কোথায়? মৃত্যুর সময় অসুস্থ, বেশি বেশি অসুস্থ কই নিয়ে যাই? মেডিকেলে, হাসপাতালে ভর্তি, আইসিইউতে, কাছে যেখানে কেউ থাকতে পারে না। হে মরে গেলেও কেউ জানে না, বাঁচলেও কেউ, কাইয়া পড়লোকে তাও জানে না, সাহায্য করার কেউ নাই। তোর বাড়িতে বললে তুমি পড়তে পারতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলতে পারতা, তার কানে যাইতো, সে কমস কম শুনা শুনা হলো, অন্তরে বিশ্বাস নিয়ে যাইতো। কোথায় দিছো? আফসোস লাগে, রোগ বেশি বেশি হয়ে গেলে, অস্থির ছটফট রোগী যদি হয়, ক্যান্সার আক্রান্ত যদি হয়, ব্যথায় ছটফট করে, ডাক্তাররা হাসপাতালে কি করে? নেশার ইঞ্জেকশন দেয়। কিসের? নেশার, যাতে করে তার অনুভব না থাকে, অনুভূতি না থাকে, ব্যথা বুঝতে না পারে, মানুষ খুশি যে খুব ভালো আছে, আগের সে আরামে আছে। আরামে তো নাই, সে তো নেশার জগতে আছে। মৃত্যুর সময় নেশা থাকলে পরে ইমান নিয়ে মরতে পারে? কথা কয় দেখেন, কোথায় যাইতেছি আমরা? যে আল্লাহ আল্লাহ যাই কিছু কইলাম, মরার সময় তো নিয়ে গেল ওই জায়গায়, পরে নেশা দিয়ে হয়ে তুলো, আর কোনো খবর নেই। বাস্তব ঘটনা ঘটতেছে, ইমান নিয়ে যার পরিবেশ হইতেছে না, ইমান ধ্বংসের পরিবেশ হইতেছে। ও ভাই, সচেতন হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যত পড়বে তত ঈমান তাজা হবে। হাদিস আছে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানকে নবায়ন করো, তাজা করো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা। হাদিসে পাকে আসছে, কেউ সকাল সন্ধ্যায় এই কালিমাটা 100 বার কেউ যদি পড়ে,
আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন। কেমন দিবেন? কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করিয়া ওঠানো হবে। পুরুষ পড়লেও তাই, নারী পড়লেও তাই। ইসলামের নারীর অবিচার নাই, মর্যাদার সমান, তার বিনিময় সমান, ফল কর্ম ফল সমান। তবে মহিলা পড়ছে ওর দাম নাই, অর্ধেক দাম। দুনিয়ার শ্রমিকে অর্ধেক দাম মহিলা গইতে পারে, আল্লাহর কাছে কারিয়া বললে অর্ধেক সব না, ব্যাখ্যানি সব মহিলা গো পুরাপুরি। মহিলা বললেও যা, পুরুষ বললেও তাই। সকাল সন্ধ্যায় 100 বার এই কালিমাটা আমাদের পড়া উচিত কি না? পড়বো? কে কে পড়বো? উজু থাকলেও না থাকলেও, গোসল থাকলেও না থাকলেও। কোন মহিলার গোসল জরুরি ছিল, সময় আসে নাই, এই পড়তে পারবো, কোনো সমস্যা নেই, বাধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা বলছি যে ঈমানের জন্য লাকে প্রবল করা, যত গুনাহ ফেলে দেওয়া, তাহলে ইলাহা ইল্লাল্লাহ অন্তরে মজবুত হবে। ওই অন্তর নিয়ে দুনিয়াতে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারবো। অন্তরে গায়ে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দেখছেন আল্লামা শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ইন্তেকালের আগে হুশ নাই, কিন্তু একটাই ভিডিও আছে আগে, শুধু এইটাই। আর আব্বা ইন্তেকালের আগে দেখছি বেহুশ, বাস এই। একজন মহিলা আমাদের ছাত্রী ছিল, এক সময় মারা গেছে, বলধরা, এই ক্যান্সার আক্রান্ত হইয়া একদম বেহুশ ছিল অনেকদিন পর্যন্ত। তার গার্জেনরা খবর দিল, হুজুর একটু আইসা যে একটু দোয়া করে যেতেন। দেখে ঢুকে রাখছে, কোনো সারা শব্দ নেই, কথার পরে আল্লাহ, আর কিছু না। যেদিনকে তার পরের দিন মারা গেছে। আর বিবেক দেখছি আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। কিন্তু এরকম কয়জন পাওয়া যায়? কয়জন পাওয়া যায়? খুবই কম। কেন খুবই কম? লাভ প্রবল না, লাভ প্রবল নাই, খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ। এই জন্য ইমান নিয়ে যাওয়া যাইতেছে না। ইমান না নেওয়ার মতো কারণ অনেক বেশি, উপকরণ বেশি, ইমান নেওয়ার উপকরণ তালাশ করি না। ভাইরা সচেতন হই, জিন্দগি বদলাই, গুনাহের সমর্থন না করি, কুফর শিরকের সমর্থন না করি, গুনাহগুলি ছেড়ে দেই, লাকে প্রবল করি, তবেই হবে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভঙ্গের অনেক কারণ আছে, নষ্ট হওয়ার কারণ আছে। একটা বড় কারণ হলো হাতে হাতে মোবাইল ফোন। কোন হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। জুড়ে কোন আগে চুপ কোন, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। আগে যারা সকালবেলা জিকির করতো, হেরা সকালে মোবাইল টিভি। আগে যারা শোয়ার সময় কোরআন পড়তে, লাওয়াত করে সূরা পড়তো, হ্যাঁ ও টান দিয়ে আতেলে এরকম করে ঘুমায়। তাহলে লেখা হলো ঘুম ধরে নাই, ধরছে কিনা? ইমান যাওয়ার জন্য এটা বড় উপকরণ। হ্যাঁ, এইটা আমরা কত আনন্দ আতলিয়া, কত বাহাদুরি, কত করবো। ছেলেরে মেয়েরে এটা আছে, দুই আছে, বেঁধে ইচ্ছা করে। এই যে ওয়াজ মাহফিলের আসছেন, খালি একটা দুটা বাচ্চা দেখতেছি, আর কোনো বাচ্চা নাই এনে। কারো কোনো বাচ্চা নাই, সবাইকে নির্বংশা। কারো বাচ্চা নাই, নাতি কেউ নাই, তাই তো ধরে পারলো নাতি লজাইটি আমার লাগে। এই যে আপনি সন্তানকে দিন শিখানোর জন্য মানসিকতা তৈরি করতেছেন না, ও কিচ্ছু না করুক, আসতো শুনতো, ইমানের কথা যে শুনতো, একদিন কাজে লাগতো, কিন্তু আপনি তা করেন নাই। নিজের কেউ নিজে আইসেন, যাক আমি যাই শুনবার লেগে। ছেলে কোথায় রাস্তার ব্রিজের মধ্যে তামসা করে, মেয়ে কোথায় আরেক তামসা করতেছে, মোবাইল টিপতেছে, বাড়ি এলো মোবাইল বসে রয়েছে, আপনি আইসেন খালি। তাহলে আপনার কি ফিকির আছে ইমান রক্ষার জন্য, বংশধরদেরকে ইমানদার বানানোর জন্য? আগে তো দেখছি মুরব্বীরা বাচ্চাকে নিয়ে আইতো, আপনি দুইটা বাচ্চা দুই পাশে নিয়ে আসতেন, চলো বাবা এনে বয় আমার সাথে, চলো আসছি না শিখা। ওই বাচ্চা আলের প্রতি সম্পর্ক হইতো, মহাব্বত বাড়তো, শ্রদ্ধা আসতো, আলের কথা শুনলে যাইতো, দিন শিখতো, শুনতো। মসজিদে গুলির মধ্যে জুমার দিন
আপনারা তো যান, বাচ্চারা কিছু যায় গিয়ে এই জায়গায় কয়েকজন আড্ডা, ওই বারান্দায় কয়েকজন আড্ডা, আরেকখানে কয়েকজন আড্ডা, হেনে মোবাইল চালায়, ওই আমরা সব বারণ করে ফাও হইতেছে না। এটা আপনাদের কি ফিকির হইতেছে? ইমান রক্ষা করে ফিকির আপনাদের হইতেছে না। ইমান রক্ষা এক লেখলে হইব, ছেলে ভালো এক লেখলে হয়ে যাবো গা, চোখে পানি ফেললেই হইব। দেখি কীর্তনের চোখে পানি ফেলানোর মতো ইমান শেখাবেন না, বলা কিচ্ছু হবে না। যাই হোক, করা কথা কইলাম, মাফ চাই, বলবেন আল্লাহ যেন মাফ করে। কথাগুলি কইছি এগুলি হক, এগুলি পালন করবেন, ইমান নিয়ে যাইতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি। বাড়ি আল্লাহ ছেড়ে বিদেশ যাইব, তারও এই কথাগুলি বলছি। দোয়া করি আল্লাহ পাক বরকত